আল্লাহ বলেন যে কোরআন তোমাদেরকে আমি দিয়েছি, যেই কিতাব তোমাদেরকে আমি দিয়েছি, এই কিতাবটা যদি তোমরা আঁকড়ে ধরো, যদি তোমরা শান্তি পাইতে চাও, যদি তোমরা একটু তৃপ্তির ঢেকুর তুলতে চাও, যদি জান্নাতের পথে যেতে চাও, তাহলে তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো। এই কোরআন তোমাদের জন্য হেদায়েতের কিতাব। এই কোরআন কি? হেদায়েতের কিতাব। হেদায়েত দিতে কোনো কিতাব পারে না, কোনো বাবার দরবার পারে না। যদি হেদায়েত পেতে চাও, এই কোরআনের সংস্পর্শে আসো, এই কোরআন তোমার পথ দেখায় নিয়ে যাবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন তোমাকে জাহান্নামের পথ থেকে বের করে এই কোরআন তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই পড়বে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোথায়? কোরআনে। কোরআনকে বাদ দেওয়া যাবে? কোরআনকে বাদ দিলে কিছুই থাকে না। আর যদি জান্নাতে যেতে চাও, তাহলে তুমি কোরআনকে আঁকড়ে ধরবা। তুমি যদি পারো, তাহলে তোমার ঘরের মধ্যে কোরআনওয়ালা সন্তান বানাবা। তোমার সন্তান হাফেজে কোরআন হবে, আর ওই হাফেজে কোরআনের সম্মান এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রত্যেকটা হরফে হরফে নেকি। আর হাসরের কঠিন দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কিরে, আমার কোরআনে হাফেজের বাবা জাহান্নামে যাবে, তা তো হইতে পারে না। উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামা। হাসরের কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই নূরের টুপির তাজাল্লি হবে সূর্যের চাইতেও দ্বিগুণ বেশি। যেই নূরের তাজাল্লি হবে কি? সূর্যের চাইতেও দ্বিগুণ বেশি হবে। ওই নূরের টুপি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবাকে পরিয়ে দিবে। এজন্য যদি ওই সওয়াব পাইতে চাও, ওখানে যদি মুক্তি পাইতে চাও, সম্মান পাইতে চাও, তাহলে তোমার ঘরে একটা কোরআনওয়ালা হাফেজে কোরআন বানিয়ে দাও। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাবেন তো। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। যদি তোমরা এই কোরআন, তোমাদের কাছে ইহুদি খ্রিস্টান কিংবা বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের কাছে যদি এটা সন্দেহ মনে হয়, তাহলে আল্লাহ বলেন, চ্যালেঞ্জ করে দিলাম, যদি তোমরা পারো তাহলে এই কোরআনের মতন একটা কোরআন বানিয়ে দেখাও। পারবে? 14 গোষ্ঠী পারবে? যদি তোমরা এই কোরআনের মতন না পারো, একটা আয়াত বানাও। যদি তোমরা না পারো, তাহলে তোমরা সত্যবাদী না। আল্লাহ বলেন, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও, তাহলে কোরআনের মতন একটা কোরআন, আয়াতের মতন একটা আয়াত বানিয়ে দেখাও। পারবে? কোনোদিন পারবে না। আল্লাহ পরের আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, যদি তোমরা না পারো, আনায়ন না করো, আমি জানি তোমরা পারবে না। আল্লাহ নিজেই বলছে। আল্লাহ তো জানে পারবে কি পারবে না। যে জ্ঞান আল্লাহ দিয়েছে, কোরআন বানাইতে পারবে ও জ্ঞান দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে কিতাব দিয়েছে, সব কিতাবুল্লাহ, সব কিতাবুল্লাহ নিজের হাতে লিখে লিখে দিয়েছেন। আর কোরআন একমাত্র সেই কিতাব, যেই কিতাব কিতাবুল্লাহ না লিখে দেয়নি, বরং এই কোরআন কিতাব হলো কালামুল্লাহ, মুখে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কি বানাইতে পারবে? আল্লাহ বলেন, যদি তোমরা না পারো, তাহলে তোমরা ফাত্তাকুন নারাল্লাতী, আমার জাহান্নামের আগুনকে ভয় করো। কি করো? আমার জাহান্নামের আগুনকে ভয় করো। কেন ভয় করবা? কেন? জাহান্নামের জ্বালানি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের আগুন মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন নিন্দন বানাবেন।
জাহান্নামের ইন্ধন কি হবে? কথা বলে না। জাহান্নামের ইন্ধন কি হবে? আগুন এবং পাথর। অথচ দেখেন আগুন আর পাথর, এই পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিয়ে দিলেন, তখন পাথরও আল্লাহর ভয়ে ক্রন্দন শুরু করে। দলিল হলো কোরআনের মধ্যে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে আল্লাহর জাহান্নামের ইন্ধন হবে পাথর, এই কারণে পাথরও ক্রন্দন করে। আর তোমরা মানুষ এত কঠোর, এত কঠোর, তোমরা ক্রন্দন করো না। আমরা ক্রন্দন করি? আল্লাহ বলছেন সেই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যদি তোমরা ঈমান আনো, আমলে যদি সলিহ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। এমন জান্নাতের সুসংবাদ দিলাম যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আল্লাহ বলেন তোমাদের শুধু জান্নাত দেব এমনটা নয়, বরং জান্নাতের মধ্যে আমি তোমাদের ফলমূল খেতে দিব। শুধু জান্নাত দিব এমনটা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফল ফুল দিবেন নানান রকম। জান্নাতীরা বলবে আল্লাহ এত সুন্দর ফল আমরা তো দুনিয়াতেও খেয়েছি, কিন্তু স্বাদ ভিন্ন, এক একটা ফলের স্বাদ বিভিন্ন রকম, ভ্যারাইটিস রকম। এদিকে খেয়াল করেন, এক একটা ফলের স্বাদ বিভিন্ন ভ্যারাইটিস রকম হবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে শুধু নাস্তা করাবো এমনটা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র বিবি দিব, পুকো পবিত্র হুর দিব। হুরে গিলমান জিতনে নিয়ামত হায় তু সবসে বড়কর নিয়ামতে দিদারে তু। হুর গিলমান জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত, তার চাইতেও বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার সাক্ষাৎ। আল্লাহ তাআলার মুসা নবী আল্লাহ তাআলাকে দেখার জন্য কত কিছু করেছেন। তুর পাহাড়ে উঠে শুধু মুসা নবী আল্লাহকে দেখতে চাই, কারণ ফোনে যদি একজনের সাথে অডিও কথা বলা হয় যুবকরা ভালো বুঝবে, যদি কারোর সাথে প্রেম হয়ে যায়, আর যদি বারবার ফোনে কথা হয় দেখতেই শুধু মনে চাই, বলে কবে দেখা করবা, ওখানে আসবো নাই, কি করব, দেখতে মনে চাই, দেখার জন্য মনটা ছটফট করে। তো মুসা নবী শুধু অডিও কলে আল্লাহর সাথে কথা বলে, দেখতে মনে চায়। আল্লাহ তাআলা বলে খবরদার দেখতে চেও না। মুসা নবী বলে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, বলে দেখা যাবে না, চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। লাং তারানি, কি করে তুমি দেখবা, দেখার কোনো সুযোগ নাই, দেখতে পারবা না। তারপরে মুসা নবী নাছর বান্দা, আল্লাহ বললেন পাহাড়ের পাশে তাকাও, সেখানে আল্লাহর নূরের একটা তাজাল্লি ঝাড়লেন, আর সেখানে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহলে আল্লাহকে দেখতে হলে জান্নাতে যেতে হবে, জান্নাতে ছাড়া আল্লাহকে দেখা যাবে, জাহান্নামে কি দেখা যাবে নাকি? জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন জান্নাতীদের এত সুন্দর নিয়ামত আর কি, যে রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে সূরা রহমান নিজের কণ্ঠে শোনাবেন, কত সুন্দর হবে। যেই কালামুল্লাহ নিজে দিলেন ওই কালামুল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবেন, আর মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের কাজ হবে ইবাদত করা। ইবাদত যদি করতে পারি, যদি আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। তো যে আয়াতে কারিমা প্রথমেই তেলাওয়াত করেছিলাম, ওই আয়াত থেকে কিছু না বললে তো হয় না। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও। কি করো? প্রতিযোগিতা করো, দৌড়াও।
জান্নাত কামাইয়ের জন্য প্রতিযোগিতা করো, মাগফিরাত কামাইয়ের জন্য প্রতিযোগিতা করো। খেয়াল দেয় না কথায়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন প্রতিযোগিতা করো, দৌড়াও, কম্পিটিশন করো। কি করো? কম্পিটিশন করো। দুইটা জিনিস নেওয়ার জন্য। কয়টি? দুইটা জিনিস নেওয়ার জন্য। একটা হলো জান্নাত আর একটা হলো মাগফিরাত। একটা হলো জান্নাত আর একটা, যদি মাগফিরাত হয়ে যায় তাহলে জান্নাত এমনিই হবে, যদি মাগফিরাত হয়ে যায়, নাজাত হয়ে যায়, তাহলে জান্নাত এমনিই হয়ে যাবে।